আচ্ছা খেয়াল করি আমরা অ্যাক্সেস এর মধ্যে আজকে ক্লাস 2 তাই না? আর গতদিন আমরা এমন একটা ফাইল বানিয়েছিলাম একটা বেসিক আইডিয়া নেওয়ার জন্য, একটা টেবিল বানিয়েছিলাম। ফাইলটা হচ্ছে আমার অ্যাক্সেস এর মধ্যে রিসেন্ট আকারে আছে, স্নেহা কোম্পানি, তাই না? একটা টেবিল। আচ্ছা গতদিন আমরা কি কি শিখেছিলাম মনে আছে কিনা একটু বলেন আপনারা। প্রথমত জানছিলাম যে অ্যাক্সেস কি, তাই না? তো অ্যাক্সেসটা কি? একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, তাই না? যেখানে আমরা বিপুল পরিমাণে ডাটা এন্ট্রি করতে পারি। বিপুল মানে কি? অসংখ্য বা আনলিমিটেড বলতে পারেন, যার কোনো লিমিট নাই। ঠিক আছে? তো হতে পারে কোন একটা স্কুলের, কোন একটা কলেজ বা কোন একটা প্রতিষ্ঠানের হইতে পারে, তাদের স্টাফ হইতে পারে, তাদের স্টুডেন্ট হইতে পারে, তাই না? একটা স্কুল কলেজের মধ্যে আমরা কিরকম স্টুডেন্ট পাই? একটা স্কুলের মধ্যে দেখা যায় 2000 2500, ডিপেন্ড করে তার স্কুলের মধ্যে, নাকি? যে এক একটা স্কুলে এক এক রকম স্টুডেন্ট থাকতে পারে। আর অন্যদিকে একটা কলেজ যদি চিন্তা করে, না হইলেও 15-20 হাজার থাকতে পারে পার কলেজের মধ্যে, তাই না? আর পার ডিপার্টমেন্ট সব মিলিয়ে ঝিলিয়ে। হ্যাঁ, আর একটা গার্মেন্টস সেক্টরে যদি চিন্তা করি তাহলে কিন্তু আরো বেড়ে যায়। বাড়ে কিনা? গার্মেন্টস সেক্টরের মধ্যে আরো বেশি হতে পারে না? আবার গার্মেন্টস সেক্টরে বিভিন্ন রকম আলাদা আলাদা ব্রাঞ্চ থাকতে পারে, অমুক ব্রাঞ্চে এটা, আরেক ব্রাঞ্চে এটা। তো অ্যাক্সেস এর মধ্যে ডাটা এন্ট্রি কেন করতে হবে? এটা যেহেতু গত ক্লাসে বলেছিলাম, সংক্ষেপে শুনি, সহজে ডাটা এন্ট্রি করা যায়। প্রয়োজন অনুযায়ী একেবারে ফিল্টারিং করে আমরা অ্যাকচুয়াল ডাটাকে খুঁজে বের করতে পারি। ফিল্টারিং বা ফাইন্ড করার টেকনিক এখানে 3 রকম, তাই না? একটা হচ্ছে আমরা ফাইন্ডের মাধ্যমে খুঁজতে পারি। এই ফাইন্ডটা কিন্তু নরমাল ফাইন্ডের মতো না, অ্যাডভান্স ফাইন্ড অ্যাক্সেস এর মধ্যে। আবার আমরা কি দেখতে পারি? ফিল্টারিং এর মাধ্যমে খুঁজতে পারি, কোয়েরির মাধ্যমে খুঁজতে পারি। এগুলো নিয়ে গত ক্লাসে হয়েছে, যেহেতু এটা নিয়ে আর উদাহরণ আজকে বললাম না। ঠিক আছে? এখন বলেন ডাটা এন্ট্রি করার জন্য আমরা কয়টা মেথড ব্যবহার করতে পারি? কয়টা পদ্ধতি ব্যবহার করতে পারি ডাটা এন্ট্রি করার জন্য একটা লোকের? কয়টা? কি কি? আবার ভুলে গেছেন। দুইটা। কি কি? গুড, ফর্ম আর টেবিল। অর্থাৎ আমি ডাটা এন্ট্রি করতে পারবো হয় টেবিলে, না হয় ফর্মে। বুঝতে পারলাম? তো ফর্ম অথবা টেবিলের মাধ্যমে আমি ডাটা এন্ট্রি করতে পারি। তবে আমাকে অ্যাক্সেস এর মাধ্যমে কাজ করতে গেলে সর্বপ্রথম আমার যেটা লাগবে সেটা হচ্ছে আমার কি বানাতে হবে? টেবিল বানাতে হবে, তাই না? ওকে, তো গত ক্লাসে আমি একটা টেবিল বানিয়েছিলাম যার নাম ছিল বনানী ব্রাঞ্চ, তাই না? আচ্ছা, এখন এর মধ্যে আমি আরো একটা টেবিল বানাতে পারবো? পারবো নাকি? তো আমার ফাইল একটা, কিন্তু আমি চাইলে এটার মধ্যে অনেক রকমের টেবিল বানাতে পারি আলাদা আলাদা করে। আবার কথা আছে প্রত্যেক টেবিলের মধ্যে বলা হচ্ছে যে আনলিমিটেড ডাটা এন্ট্রি করা যায়। অ্যাক্সেসটা কত বিশাল একটা, চিন্তা করেছি আমরা। ঠিক আছে? সো আমি একটা টেবিল বানাবো, তাই না? তো বনানী ব্রাঞ্চ থাকুক, আমি অন্য নামে একটা টেবিল বানাই। ঠিক আছে? আর আজকে মূলত আমরা টাইপ সম্পর্কে সব জানবো। ডাটা টাইপ মানে হচ্ছে আমার ওই কলামের মধ্যে কি ধরনের ডাটা এন্ট্রিটা হবে। যেমন আমি নাম্বারের ঘরে তো আর লেখা লিখি না, তাই না? এবিসি লিখি না, তার মানে কি ওটা হচ্ছে নাম্বার টাইপ হয়। যদি আমি ডেট অফ বার্থ পাই তাহলে সেক্ষেত্রে আমি কি বসাই? ডেট এন্ড টাইম টাইপটা বসাই। তো মোট কথা আজকে টাইপ সম্পর্কে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাব। টাইপের মধ্যে আর কোনো কিছু রাখবো না আজকে। ওকে, তো আমি টেবিল বানাবো। টেবিল বানানোর জন্য আমাকে যেতে হবে ক্রিয়েটে। কোথায় যেতে হবে? তারপরে কোথায় বলেন? দেখাইছি তো, টেবিলে যাব নাকি? এটা না এটা প্রথমটা। এখন এটা তো টেবিলের ওপেন অবস্থায় আছে। টেবিলটা আগে ডিজাইন করতে হবে আমাকে। কি করতে হবে? ডিজাইন করার জন্য রাইট ক্লিক করে ডিজাইন ভিউ, তারপরে আমি একটা নাম দেব। কি নাম দেব বলেন এবার? যে কোনো নাম হইতে পারে। ধরেন আমার অ্যাক্টিভ মাল্টিমিডিয়া, একটা টেবিল বানালাম আমার স্টাফদের জন্য, একটা টেবিল বানালাম আমার স্টুডেন্টদের জন্য, আরেকটা টেবিল বানালাম আমাদের নেট ইউজারদের জন্য, আরেকটা দিলাম আরেকটা কিছু, হতে পারে কোনো আইটি সার্ভিস দিলাম, যে কোনো কিছু হতে পারে। সো এখন কি বানাবো বলেন? একটা স্কুল কি চিন্তা করে? 6 এর আলাদা, 7 এর আলাদা, 9 এর আলাদা, তাই না? হতে পারে না? টেবিল বানানো যেতেই পারে, যত ইচ্ছে টেবিল বানান, সমস্যা নেই। তবে কাজগুলো সেপারেট করার জন্য আপনি আলাদা আলাদা টেবিলই বানান, এটাই ভালো।
তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি, ধরেন এটা নয়া বাজার ব্রাঞ্চ, বুঝতে পারলাম? দেন ওকে দিলাম। টেবিলের এই পাশে হচ্ছে কলামের নাম, কলামকে বলা হয় ফিল্ড। কি বলা হয়? আর কলামের মধ্যে কোন ধরনের ডাটা এন্ট্রি করব এটাকে বলা হয় টাইপ। কি বলা হয়? ডাটা টাইপ। কি টাইপ? ডাটা টাইপ। তো ডাটা টাইপ এখানে অফিস 7 ভার্সনের মধ্যে আমি পাচ্ছি কয়টা? গণেননি না? গণেন টোটাল কয়টা? টোটাল 11টা। সো নতুনটার মধ্যে মানে অফিস 7 বাদ দিয়ে যদি আমি অন্য কোনো আপগ্রেড ভার্সন চিন্তা করি, একটা খালি ভার্সন মানে একটা খালি টাইপ বেশি হয়, যেটা নাম হচ্ছে ক্যালকুলেট। আজকে আমি ক্যালকুলেটর বুঝিয়ে দেব আপনাদেরকে। হ্যাঁ, সো দেখেন প্রথমে আমি চাচ্ছি তার একটা আইডি থাকতে পারে। আচ্ছা, এখানে গত ক্লাসে আমি প্রাইমারি কিটা বুঝাইনি আপনাদের। হ্যাঁ, প্রাইমারি কিটা স্কিপ করা হয়েছিল, আজকে বুঝবেন আপনারা। আমি শুরু করার আগে একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করি, সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানে ধরেন স্টাফ আছে, স্টাফ সংখ্যা কতজন? ধরেন যে আমি বললাম স্টাফ সংখ্যা আমার 70 জন। কতজন? 70 জন। এখন রাকিব নাম হতে পারে না, রাকিব নাম কমন হয়ে যেতে পারে না? 70 জনের মধ্যে 3 জন রাকিব হইতে পারে না ওই কোম্পানিতে। তারপর আমরা বলি না রাকিব 1, রাকিব 2, রাকিব 3, তাই না? বা এমনি বলি রাকিব সুন্দর চেহারা, রাকিব মোটা, রাকিব চিকন, বলি কিনা? এমন অনেক কিছুই বলি। আবার এমনও হইতে পারে নাম ধরলাম মেয়েদের মধ্যে থেকে নাম নিলাম হচ্ছে রুমা। তো রুমা নাম কি? দেখা গেল রুমা 1, রুমা 2 বের হয়ে গেল, রুমা 2টা বের হয়ে গেল। তো হতে পারে না? কমন নাম হইতে পারে, কারণ নাম তো এমন না যে কারোর জন্য একটা বরাদ্দ থাকে ফিক্সড, তাই না? মুস্কান এখানে যা দেখেন মুস্কানের রিলেটিভের মধ্যে একটা মুস্কান বের হয়ে গেল। আচ্ছা, এখন আমি যদি এমন কিছু বলি একটা ব্যক্তি ইনফরমেশন গুলোর মধ্যে কোনটা সবসময় ইউনিক হয়, ধরেন আমি যদি বলি মোবাইল নাম্বার, ক্লাস 6-7 এর দুজন আছেন, তো 6-7 এর মোবাইল নাম্বার, তারা তো মোবাইল চালান, তারা গার্ডেন নাম্বার একটা দিয়ে রাখলো, তাহলে মোবাইল নাম্বার নেওয়া যাচ্ছে না, হতে পারে না? বুঝতেছেন ব্যাপারটা? ডেট অফ বার্থ এটাও এক হইতে পারে। 13 জুন 1996-তে 2 জন কেন 5 জন জন্ম নিতে পারে ওই কোম্পানিতে যারা ইনক্লুড আছে, তাই না? স্কুলে আরো হইতেই পারে। তো কি হইতে পারে যেটা কখনো মিলে না? এটা মানেন তো? জমজ বাচ্চা হয় না? হতেই পারে, একই ডেটে আছে, সো ডাবল মিলতেই পারে। আমি চাচ্ছি একটা ব্যক্তির ইনফরমেশন গুলোর মধ্যে থেকে কোনটা কখনোই কারোর সাথে ম্যাচিং করে না, কি হতে পারে? কোন আইডিয়া নাই? নাম তো ম্যাচিং করতেই পারে, তাই না? এটা তো গেল, ইউনিক না, এটা যে কেউ নিতেই পারে। ফাদার্স নেম এটাও মিলতে পারে, মাদার্স নেম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস মিলতে পারে না? একই বাসা হতে পারে, একই ফ্লোরে হইতে পারে, তাই না? একই ঘরেরও হইতে পারে, থাকতেছে এক লগে কি করার। তারপর বল না কি হইতে পারে, কোনটা ইউনিক হয়? রিলিজিয়ন এক হয়, সাবজেক্টও এক হয় না? কি হয়, কোনটা ইউনিক হয়? না, এখানে খেয়াল রেখেন যে একটা যে বললো ফিঙ্গারপ্রিন্ট, সো ফিঙ্গারপ্রিন্ট বা ফেস অ্যানালাইজ এটা অ্যাক্সেস এর মধ্যে হবে না, ঠিক আছে? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলা হয়। ডাটাবেস মানে হচ্ছে ডাটা নিয়ে কাজ করা। এখানে ডাটা বলতে আপনার 3 ধরনের ডাটা পাওয়া যায়, একটা হচ্ছে অ্যালফাবেটিক, আরেকটা হচ্ছে নিউমেরিক, আরেকটা হচ্ছে পাঞ্চুয়েশন। অ্যালফাবেটিক মানে হচ্ছে ABCD, আবার পাঞ্চুয়েশন মানে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার বলতে পারেন, আরেকটা বললাম যেটা কি জানো, নিউমেরিক নাম্বার। ডাটা বলতে এই 3 রকমের ডাটা নিয়ে অ্যানালাইজ করে, অর্থাৎ পিকচার নিয়ে কিন্তু সার্চ করতে পারবেন না, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সার্চ করতে পারবেন না, এগুলো হবে না, সিগনেচার নিয়ে সার্চ করা যাবে না। তাই কি হইতে পারে, ইউনিক হয় কোনটা? অনেক সময় দিয়ে দিচ্ছি, এখন আর সময় দেওয়া যাবে না, বলেন ইরামনি, বলেন একটা। ও বলতে পারে না, আচ্ছা ঠিক আছে। সো আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আইডি। কি বললাম?
সিরিয়াল নাম্বারও মিলতে পারে, আপনার সিরিয়াল নাম্বার বলেনও নি আমাকে। সিরিয়াল নাম্বার দেখেন আমার ক্লাস 6 এর রোল নাম্বার বা সিরিয়াল নাম্বার 12, 7 এর মধ্যেও 12 আছে, হতে পারে না? কিন্তু আইডি যেটাকে বলা হয় আইডেন্টিফিকেশন, এই আইডিটা কখনো কারোর সাথে কি হয় না, ম্যাচ করে না, কারণ আইডি তৈরি করা হয় ইউনিক করার জন্য। বুঝতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, যেটা ইউনিক হয় যে কোনো সেক্টরে বলেন ওইটাকে সবার হাতের বাম সাইডে রাখবেন, টেবিলের হাতের কোন সাইডে রাখবেন? এখন আপনি যদি দেখেন প্র্যাকটিক্যালি চিন্তা করে, আপনি ইউনিক একটা আইডিয়া আছে, ওই আইডি দিয়ে রাখলেন হচ্ছে 12 নম্বর কলামে, 17টা কলামের টেবিল 12 নম্বর কলামে আইডি দিয়ে রাখছেন, ভালো দেখাবে আপনার মতে কি? ভালো দেখাবে না। তো আইডি যেহেতু ইউনিক আর আইডি দিয়ে ফাইন্ড আউট করার টেকনিকটা খুব সুন্দর, সেক্ষেত্রে আমরা আইডিটাকে সবসময় কি করি, হাতের বাম সাইডে। আবার এটাকে বলি আমরা কি, প্রাইমারি কি হিসাবে চিহ্নিত করি। প্রাইমারি কি মানে হচ্ছে আপনার টেবিলের মধ্যে এটা ইউনিক থাকবে, এবং যেহেতু ইউনিক থাকবে এটা অটোমেটিক্যালি টেবিলের হাতে বাম দিকে চলে আসবে। বুঝতে পারলাম? আচ্ছা, প্রাইমারি কি এখন কি বলবেন, প্রাইমারি কি কি একটা হয় একটা টেবিলে, না দুইটা হইতে পারে? না, ভুল কনসেপ্ট। প্রাইমারি কি সব সময় একটা টেবিলের জন্য একটাই হবে। বুঝতে পারলাম? ক্লিয়ার থাকেন একেবারে। প্রাইমারি কি সব সময় টেবিলের জন্য একটাই হবে, একাধিকবার হবে না। বুঝলাম? এখন খেয়াল করেন, এখন আইডি জেনারেট করব কিভাবে? স্যার, আইডি জেনারেট করা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কি নামে আইডি জেনারেট করবেন জাস্ট আপনি যেন আলাদা করতে পারেন, এটা আপনার নিজস্ব ব্যাপার। কেমন? যেমন আপনারা অনার্স লেভেলে মোটামুটি আসেননি না? অনার্সের মধ্যে আপনার বিভিন্ন রকম আলাদা আলাদা সাবজেক্ট থাকে, তাই না? অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বাংলা, ইংলিশ, হ্যাঁ, তারপরে এরকম আলাদা আলাদা সাবজেক্ট থাকে, ম্যানেজমেন্ট থাকে বা ফিজিক্স ডিপার্টমেন্টের আছে, ইত্যাদি আলাদা থাকে। তো আমি বললাম এখানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যারা আছেন তারা দিলাম ACC, ঠিক আছে? তার আমি ইয়ারটা দিলাম, মানে সেশনটা, তো সেশন দিলাম হচ্ছে 17-18, ঠিক আছে? তারপর দিলাম সে এখন দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট, তারপরে বললাম তার রোল নাম্বার হইতেছে 1। খেয়াল করে দেখেন এই ইউনিক আইডিটা কখনো আজীবনও কারোর সাথে মিলবে? আমি কম্পিউটার স্ক্রিনে তুলি কারণ আপনাদের একটু বোঝার সুবিধা হবে হয়তো। তো আমি লিখলাম একটা আইডি এরকম, তার সেশন লিখলাম, তার কি লিখলাম, ইয়ার যে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট না সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তারপর তার রোল নাম্বার লিখলাম, রোল নাম্বার 56। খেয়াল করে দেখেন এই আইডি কখনো কারোর সাথে ম্যাচিং করবে না, কারণ স্যার সেশন তো স্যার আর মিলবে না। মিলবে? হ্যাঁ, আবার এই সেশনে থাকবেন কিন্তু দেখবেন যে এই সেশনেই আছেন, কিন্তু হয়তো বা আপনি 4th ইয়ার স্টুডেন্ট। কখনো কি এমন একটা আইডি কারোর সাথে ম্যাচ করে? এই জন্য স্যার আইডিটা তৈরি করা যায় নিজের কনসেপ্টের উপরে, আপনি আপনার মতো করে বানান, আপনার উদ্দেশ্য এরকম এই আইডিটা যেন ফিউচারের দিকেও আমার জন্য সুবিধা হয়। অর্থাৎ এমন আইডি বানাবো না যেটা নাকি কদিন পরে পরে চেঞ্জ করতে লাগে, ওই আইডির কোনো ভ্যালু আছে? হ্যাঁ, যেহেতু এটা পার্মানেন্ট, তো এই ক্ষেত্রে আমরা এই আইডিটাকে এমন ভাবে তৈরি করব, এটা আমি যেটা দেখালাম এই রুলসই যে হবে তা না, এটা একটা জাস্ট এক্সাম্পল। এটা কি একটা এক্সাম্পল? অর্থাৎ এমন একটা সিস্টেমে বানাবেন কখনো একটা আইডি আরেকটা আইডির সাথে ভুলে ম্যাচ করবে না। কারণ সেশন এটাই হইতে পারে, 4th ইয়ারও হইতে পারে, 56 রোলও হইতে পারে, যা দেখেন ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং না ম্যানেজমেন্ট, মার্কেটিং। বুঝা গেল? আচ্ছা, আইডি কি সবাই ক্লিয়ার হইলাম? তো প্রাইমারি কি মানে হচ্ছে আপনার ইউনিক কোন একটা আইডি। সো এবার আমি নাম দিলাম কি, আমি আইডি নাম রাখলাম, ঠিক আছে? আপনারা সিরিয়াল নাম্বারও দিতে পারেন যদি খুবই সিম্পল রাখেন। আর এখানে ক্লিক করলাম, প্রাইমারি কিটা চলে গেল, আর আমি যদি আবার ক্লিক করি প্রাইমারি কিটা চলে আসলো, অথবা আপনি রাইট ক্লিক করেও করতে পারেন। বুঝতেছেন ব্যাপারটা? এখন বলেন, আমি প্রাইমারি কি তো সেকেন্ডটাতেও রাখতে পারতাম, তাই না? ও দেখো অ্যাক্সেস রাখ করতেছে, কিছুই নাই তো এই জন্য ও কিছুই বলেনি। ধরেন নেম, সো নেমের মধ্যে আমি টেক্সট দিলাম, তাই না? তো আমি এটাকে প্রাইমারি কি রাখলাম। খেয়াল করে দেখেন নিল। এখন আপনার বলেন তো স্যার প্রাইমারি কি আমি সেকেন্ডটাতে দেবো না ফার্স্টে দিয়ে রাখবো? ফার্স্টে দিয়ে রাখবো, তাই না? এতটুকু কি সবাই বুঝছি? আচ্ছা, প্রাইমারি কি কখনো আপনি পরে রাখবেন না, দরকারে আপনি মুভ করতে পারবেন কিন্তু করা উচিত না। বুঝতে পারলাম? টেক্সট, এখানে নামের ঘরে আমরা কি রাখবো? আমরা টেক্সট রাখবো, তাই না? তো নামের ঘরে টেক্সট কেন রাখবো? টেক্সটের মধ্যে যে যে এলিমেন্ট গুলো ব্যবহার হচ্ছে, 3 রকম এলিমেন্ট, যেগুলো বললাম যে ডাটা রিলেটেড সকল রকমের এলিমেন্টই টেক্সটের মধ্যে থাকে।
অর্থাৎ আপনি পাঞ্চুয়েশন, নিউমেরিক আর অ্যালফাবেটিক তিনটাই ব্যবহার করতে পারবেন। তবে টেক্সট আর মেমো দুটো একই, পার্থক্য শুধু একটা, টেক্সটটা কি লিমিটেড আর মেমোটা কি আনলিমিটেড। তো আমি টেক্সটের মধ্যে বললাম যে আমার এখানে ডাটা হবে সর্বমোট 25টা ক্যারেক্টারের। কয়টা? তার মানে আমার 25টার জায়গায় 26টা ক্যারেক্টার নেবে না। এখন আপনি আপনার নাম বলতেছেন, ধরেন মুস্কান আক্তার, তো MUSKAN 6টা, স্পেস একটা, ওটাও ক্যারেক্টার, AKTER, তার মানে 5টা, তার মানে 6টা এখানে, স্পেস একটা 7টা, আর আক্তার নামে 5টা ক্যারেক্টার। কয়টা হইলো? হ্যাঁ 12টা ক্যারেক্টার। তো 12টা ক্যারেক্টার কিন্তু পেলাম। 25টা ক্যারেক্টার আমার মতে এনাফ। যদি কারো লাগে আপনি 30টা 35টা করেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন, আমি নিলাম হচ্ছে ফাদার্স নেম। ফাদার্স নেমের মধ্যে কি রাখবো? টেক্সটে রাখবো, তাই না? এটার মধ্যে কি করব? 25টা রাখলাম, তাই না? দেন হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস কি দেবো বলেন? অ্যাড্রেসে ডেট এন্ড টাইম দেবো। দেখো না, একদম মাথা নষ্ট হয়ে গেছে। মেমো দেবো নাকি? দিতে পারি। আমি টেক্সটও রাখতে পারতাম, তাই না? যদি আমি বলতাম যে 100টা ক্যারেক্টারের মধ্যে হবে অ্যাড্রেস, হতে পারে। এখন এখানে চাইলে ও কিন্তু গুরু রচনা ঢুকাই দিতে পারে, আনলিমিটেড যেহেতু, তাই না? আচ্ছা, দেন আর কি দেওয়া যায় বলেন? ডিভিশন দেব। ডিভিশন কি কি হয়? বর্তমানে 8টা বিভাগ না, ঢাকা, কুমিল্লা, বরিশাল। তো আমি চাচ্ছি এরকম ডাউন আকারে, সুইচ আকারে আসুক। হ্যাঁ, ডাউন অ্যারো চাপ দিলে দেন আমি অপশন চুজ করতে পারবো, এমন একটা সিস্টেমে যাচ্ছি। সেক্ষেত্রে আমি কোনটা নেব? লুক আপ ওয়াইজার। তো গেলাম, তারপরে কোনটা? হ্যাঁ, সেকেন্ডটা, তাই না? দেন হচ্ছে এটাকে বলা হয় রেডিও বাটন। কি বলা হয়? রেডিও বাটন। তো আমি বলবো হচ্ছে সেকেন্ড রেডিও বাটন। তো নেক্সট গেল। তারপরে আমি যাচ্ছি আমার টপিকগুলো লিখে দেব। তো ঢাকা ডিভিশন, কুমিল্লা, বরিশাল, ঠিক আছে, চট্টগ্রাম, ঠিক আছে, দেন হচ্ছে কি খুলনা। তো পর্যায়ক্রমে যে কটা লাগে সে কটা দিবেন, পাবেন আপনি নাকি? এই যে কলাম 1 আছে এটা ধরবো? ধরা দরকার নাই। নেক্সট দিয়েও যাওয়া যায়, আমি সরাসরি ফিনিশ দিলাম, কারণ নেক্সট দিলে আপনারা আবার সুন্দর সুন্দর কাজ করেন, একটা টিক চিহ্ন দিয়ে দেন। ঠিক আছে? তো ওইটা দরকার নেই, আপনি কি করবেন, সরাসরি দিতে পারেন। আচ্ছা, এতটুকু সময় বুঝছি না, এখানে লুক আপ ওয়াইজার লেখা নাই কেন? সাইডে থাকে না। এখন যে বানাইছে এইভাবে বানাইছে। সো এখন আপনারা কি করবেন, এখানে টেক্সটে লেখা থাকবে কিন্তু সুইচ সিস্টেমে কাজ করবে। ঠিক আছে? আর এখানে আমি লিখে দিলাম ডিফল্ট ভ্যালু, যেহেতু আমার ঢাকার শ্রমিক বেশি বা ঢাকার লোকজন বেশি, তো ডিভিশন ঢাকা আগে থেকে আমি কি দিলাম, ঠিক করে রাখলাম, তাই না? সবাই কি বুঝছি? ডিফল্ট ভ্যালু মানে কি বুঝলাম? ডিফল্ট ভ্যালু মানে হচ্ছে আগে থেকে ওই লেখাটা থাকবে, তবে চাইলে আমি কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, গেল। তারপরে কি নেওয়া যায় বলেন? ওয়েবসাইট নেব, যদি তাদের কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকতে পারে, বা এমনও হতে পারে তার একটা ইমেল আছে, হতে পারে না? তো ইমেল হলে আমরা কোনটা নেব বলেন তো? হাইপারলিংক, তাই না? ওয়েবসাইট হোক বা ইমেল হোক বা কোনো একটা লিংক হোক, আমাকে নিতে হবে কি, যদি ফেসবুক আইডি চাইতো তাহলে আমি কি দিতাম, হাইপারলিংক, যেহেতু একটা লিংক, তাই না? তো ইমেলে পুরোপুরি হাইপারলিংক ব্যবহার করে না, তবে করা যেতে পারে, আপনি চাইলে করতে পারেন। তবে আমি একটু কারেকশন করে ফেলি, আমি ধরলাম এটা হচ্ছে ফেসবুক আইডি, ঠিক আছে? তো আমি এইচ লিখলাম, হাইপারলিংক চলে আসলো, বুঝতে পারলাম? আচ্ছা, দেন আমরা এখান থেকে যেটা নেব সেটা হচ্ছে স্যালারি। কি নিলাম? স্যালারি। এই স্যালারির মধ্যে আমরা কি দিতে পারি বলেন? নাম্বার দিতে পারি বা কারেন্সি দিতে পারি। এখন কারেন্সি নিলে শুরুতে ডলার সেন্ট থাকবে, তো আমি বাঙালি হিসেবে আমি চাচ্ছি না ডলার সেন্ট থাকুক, নয়তো 75,000 টাকা যাকে দেয় ও বলে 75,000 ডলার ইনকাম করে, সিস্টেমটা প্রবলেম হবে না একটা? তাই আমি বললাম যে আমার নাম্বার হোক, এবং আমি বলে দিলাম একটা রুলস এর মধ্যে আবদ্ধ করে দিলাম, আমার কোম্পানিতে 75,000 টাকার উপরে কারো স্যালারি নাই, মানে কেউ যদি ফাজলামি করে 7 লাখ টাকা লিখতে চায় লিখতে পারবে না, বুঝতে পারলাম? বা ভুলেও তো লিখতে পারে, তাই না? তো আমি দিলাম লেস দেন 75,001, মানে ঠিক লিখছি?
কেন ইকুয়াল না দিলে কি কাজ করে না? এটা এভাবে কি হয় না? ইকুয়ালের মানে কি? ইকুয়াল মানে হচ্ছে এটা সমান আর ইকুয়াল মানে এটা থেকে ছোট। স্যার লেখা ঠিক আছে মনে হয় নাকি? ৭৫,০০০ এর নিচের গুলা নিবে, বুঝতে পারলাম। আর ইকুয়াল এতটুকু ঠিক আছে। আর যদি ও ইকুয়াল বলছে তো তাহলে ইকুয়াল সবসময় হাতের রাইট সাইডে হয়। ৭৫,০০০ টাকার সমান বা তার নিচের গুলা নিবে, এটাও ঠিক আছে। ইকুয়াল হাতে সবসময় কোথায় হয়? এইভাবে হবে? হবে না। কোথায় হবে? রাইট সাইডে হবে। আচ্ছা গেল, আমি ইকুয়াল দিয়ে করলাম। দেন হচ্ছে ভ্যালিডেট ট্যাক্স, অর্থাৎ যদি কেউ ভুল করে ৭৫,০০০ টাকার বেশি যদি কেউ লেখে তাহলে লিখবে কি টাইপ কেয়ারফুলি, ঠিক আছে। তারপরে আগে থেকে যদি লেখা চাই, যেমন ২৫,০০০ টাকা সবার স্যালারিতে আগে থেকে থাকুক লেখা, তাহলে আমি কি করতে পারি? ডিফল্ট ভ্যালু তো দিতে পারি, তবে আমি দিলাম না। দিয়েছি আমি? দেইনি। এতটুকু সবাই বুঝতে পেরেছি? ওকে, স্যালারি গেল। মোবাইল নাম্বার থাকতে পারে না? কোনটা নেব বলেন? নাম্বারই নেব। তারপরে ডেট অফ বার্থ থাকতে পারে না? বা কোন তারিখে সে জয়েনিং ডেট দিতে পারে না? তো আমি দিতে পারি ডেট অফ বার্থ বা জয়েনিং ডেট। সো আমি একটা কাজ করি, আমি ডেট অফ বার্থই রাখি। তো এটা ডেট এন্ড টাইম নাকি গেল। আর কি নেওয়া যেতে পারে? ফটো। ফটো দিতে পারে না অ্যাটাচ? তো এখান থেকে আমি ওএলই অবজেক্ট চলে গেলাম। কোথায় গেলাম? ওএলই অবজেক্ট ব্যবহার করা হয় ছবির ক্ষেত্রে, মনে থাকবে। আচ্ছা লেখা দরকার নাই, স্ক্রিনের দিকে তাকান, এভাবে হয়ে যাবে। ফটো গেল, তাই না? আচ্ছা আমরা কোনটা কোনটা নেই নি? ইয়েস নো নেই নি, তাই না? আচ্ছা স্যালারি পে অর ডিউ, তো আমি লিখলাম স্যালারি পেড অর ডিউ। বুঝতে পারলাম? তো স্যালারি পে করা হইলো কি না? তো আমি বললাম যে ইয়েস অর নো। যাদের হয়ে গেল তাদের টিক চিহ্ন যাবে, যাদের হয়নি তাদেরকে কি দিবে? নো। আনচেক মার্ক করবে, তাই না? গেল। তারপরে আমরা মিস করতেছি হচ্ছে অ্যাটাচ। ধরেন ওই কোম্পানির ওদের একটা করে সিভি লাগে আমাদের, তাই না? তো সিভিটা কি সে দিল কি দিল না, সেজন্য আমরা কি করতে পারি? অ্যাটাচ। অ্যাটাচের মানে হচ্ছে আপনি কোনো ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল বা যে কোনো রকমের ফাইল অ্যাটাচ করতে পারবেন, ছবিও অ্যাটাচ করা যাবে। বুঝতে পারলাম? আচ্ছা দেখেন তো আরো কিছু কি বাকি আছে এখান থেকে যেটা আমি বুঝাই নেই? অটো নাম্বার। অটো নাম্বার বুঝাই নেই? প্রাইমারি কিতে কই ছিলেন? দেন সব হইল না? আচ্ছা আমি আরেকটা নেই, এটা নিচ্ছি হচ্ছে আমার কি নেব বলেন তো? রিলিজিয়ন। রিলিজিয়ন কি দেয়া যায়? বা মেরিটাল স্ট্যাটাস, মেরিড আনমেরিড এমন হতে পারে। তো আমি এটাই নেই, ইসলাম, হিন্দু, খ্রিস্টান, ঠিক আছে। দেন আমি এই যে এখানে আমি কেন নেক্সট দিই না, এই যে আপনার এখানে আবার টিক চিহ্ন দেওয়া শুরু করেন, তো দরকার নেই, এখানে টিক চিহ্ন যাবে না কিন্তু, ঠিক আছে। সো আমার এটার নাম হবে কি বলে না কথা? রিলিজিয়ন। তাহলে আমার এখানে এতগুলা যে কলম সাজালাম, সবাইকে সবগুলা কি বুঝছি না বুঝে নেই? রিমার্কসটাও কি দিবেন? রিমার্কস দেয়া যেতে পারে। রিমার্কস চাইলে আপনি দিতে পারেন গুড, ব্যাড, এভারেজ, অথবা একটা টেক্সটের লাইন রাখলেন, লিখে দিলেন যদি কোনো মন্তব্য থাকে, বা এনি কমেন্ট, রিমার্ক বা কমেন্ট লিখতে পারেন, হতে পারে। আচ্ছা এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ওএলই অবজেক্টের মানে কি মনে আছে? ইয়েস অর নো। ফটো না? আর ইয়েস অর নো মানে টিক চিহ্ন থাকবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি সেভ দেই। সেভ দেওয়ার পরে এটাকে ক্লোজ করব। ক্লোজ করার পরে রাইট ক্লিক করে ডিজাইন ভিউ, সরি ওপেন। দেখেছেন আমিও ভুল করে ফেলি। সো এখানে অটো নাম্বার ধরা দরকার নাই, নাম ধরবো, তাই না? কি নাম? ধরেন মুস্কান আক্তার, ফাদার্স নেম কি? কামাল আহমেদ। মুস্কান আহমেদ দিয়ে দিয়েছি, আক্তার। দেন ঠিকানা দিচ্ছি, ঠিক আছে। এখন এটা একটু বড় করা দরকার পড়বে না? এটাকে একটু ছোট করে, এই যে সবগুলো কিন্তু ফিল্ডের পাশ থেকে ধরবেন, তাই না? এখান থেকে ধরা যাবে না, এখান থেকে শুধুমাত্র ওয়ার্ডের বেলা ধরা যায়, এক্সেলও ধরা যায় না। এক্সেল উপর থেকে ধরতে হবে, অ্যাক্সেস এর মধ্যে উপর থেকে ধরতে হবে, মনে থাকবে। তো পর্যাপ্ত পরিমাণ যা লাগে বড় করে দিচ্ছি আমরা। ডান। তো আগে থেকে ঢাকা কেন লেখা?
ডিফল্ট ভ্যালু দেওয়া ছিল। তো ধরেন মুস্কান হইতেছে বরিশালের, ঠিক আছে, ফেসবুক আইডি আপাতত নাই, কপি করে পেস্ট করে দেন তাহলেই হবে। স্যালারি, তাই না? ওকে, আমি হাইয়েস্ট টাকা দিতেছি, তো দিচ্ছি দিলাম। কি বলতেছে টাইপ কেয়ারফুলি, মানে কি হইলো, আপনি একটা 0 বেশি একটা শূন্য বেশি দিয়ে দিছি। হয়তো বা কেউ ইচ্ছে করে ভুল করতে পারে বা ভুল বশত ভুল করতে পারে। দেন হচ্ছে মোবাইল নাম্বার, মুস্কানের মোবাইল নাম্বার, কল দিয়ে দেখবেন পাবেন না, ভুয়া নাম্বার নাকি। ডেট অফ বার্থ ফার্স্টে কি মান্থ না ডেট? মান্থ, তারপরে ডেট, তারপরে তার ইয়ার। নেন দিলাম, একটু বাড়া দিলাম। ফটো, ছবি কিভাবে অ্যাটাচ করে, রাইট ক্লিক করবেন, ইনসার্ট অবজেক্ট, যেহেতু ছবি বা বলতে পারেন কোন একটা শেপ, এটা হয় অবজেক্ট বলা হয়। তো আমি চলে গেলাম ইনসার্ট অবজেক্ট, দেন চলে যাব হচ্ছে পেড ফ্রম ফাইল, ব্রাউজ, তারপর কোথায় ছবি কোথায় আছে এখন খুঁজতে হবে। ধরুন মুস্কানের ছবি হচ্ছে, অনেক সুন্দর সুন্দর ছবি আছে, তো মুস্কানের ছবি কোনটা দেব? ধরেন এটা হরর ছবি। স্যালারি পাইছে, ও আগেই নিয়ে নেয়, 1 তারিখেই নিয়ে নেয়, টিক চিহ্ন বা না বলে টিক চিহ্ন নেই, ঠিক আছে। আর সিবিটিপি অ্যাটাচ করলে এই যে অ্যাড সিবি, কেন যে কোনো কিছু অ্যাটাচ করা যাবে বলছিলাম আমি, তাই না? ওয়ার্ড, এক্সেল যে কোনো ফাইলে অ্যাটাচ করা যাবে। তো যদি আমি এটাকে অ্যাটাচ করে দিই হবে না, না? আচ্ছা, ওয়ার্ড এক্সেল থেকে কিছু একটা নেওয়ার চেষ্টা করি। এখন ফাইলও পাচ্ছি না, এই যে দেখা গেল অ্যাটাচ হচ্ছে না। ডাবল ক্লিক করলে স্যার ওপেন হয়ে যাবে, হ্যাঁ। আর এই যে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে, আর যদি রিমুভ করতে হয় তাহলে রিমুভও করা যাবে, যত ইচ্ছা অ্যাটাচ করা, সমস্যা নেই। রিলিজিয়ন আগে থেকে ইসলাম লেখা ছিল না কেন? দেই নেই আমরা, তাই না? তো দিলাম, হিন্দু দিলাম বা ইসলাম দিলাম, ঠিক আছে, যার যেটা চুজ হবে দিবে। নাম কি? ধরেন রুবি রয়, ঠিক আছে। তো এটার নাম কি? আর হচ্ছে না, নাম মিল রেখে করেছে এই জন্য। তো ধরলাম হচ্ছে কি দেওয়া যায় বলেন? বেগম বাজার। কি ঢাকার? আচ্ছা খুলনা দেব। আচ্ছা স্যার, যদি মনে হয় ডিভিশন এখান থেকে নাই, তাহলে আমরা কি করব? টাইপ করলে নিবে? না স্যার। কে বলছে না স্যার? আগে বুঝেন স্যার, ওটা আপনাকে সুবিধা দিবে, কিন্তু এর বাইরেটা আপনি লিখতে পারবেন। বুঝতে পারলাম? চাঁদপুরের রবি রয়, স্যালারি কত? 4 টাকা, 40,000 টাকা দিয়ে দিই, হ্যাঁ। কোনো কথাই বলেনি, কারণ জানেন তো, জিরো শুরুতে থাকে না, কিন্তু মন থাকে যেন। আর যদি শুরুতে জিরো দিতে চান তাহলে ট্যাক্স ব্যবহার করতে হবে বাধ্যতামূলক, এছাড়া কিছু রাস্তা নেই। টাইপ করা যায়, অথবা এখানে ক্লিক করলে আপনি টুস করে নামতে পারেন আগে পরে, তো এটা সময়ের ব্যাপার। দেন হচ্ছে ছবি কিভাবে দেয় বলেন? দেন তারপর দেন তারপর খুঁজবো না, দেন আমি একটু খুঁজি, ওয়ালপেপার কই? এটা তো কিছুই নেই। নেন কিনা রবি নাম না, ধরেন এটা, ঠিক আছে। স্যালারি পাইলো মনে করেন, অ্যাটাচ চাইলে দেন, কি দেব? হিন্দু দেওয়া যাবে নাকি? বুঝতে পারলাম। আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? নেই না? আচ্ছা, এখন ওই যে একটা জিনিস আমি বললাম না শুরুর দিকে, খেয়াল করছেন কিনা, আপগ্রেড ভার্সনের মধ্যে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরটা এখানে কিন্তু নাই। তো আপনাদের কি ফিউচারের মধ্যে ডাটা এন্ট্রি করতে গেলে ক্যালকুলেটরের মধ্যে সমস্যা পড়ে যেতে পারেন না? আচ্ছা, তো ওটা কি দেখা দরকার আছে নাকি বাদ দেবো? তাহলে এখন আমাকে ভার্সন ব্যবহার করতে হবে কি 7 না আরো আপগ্রেডটা? না, আপনি চাইলে 7 এর সাথে সাথে আপনি অন্য কোনো ভার্সন একসাথে ইনস্টল করতেই পারেন, কম্পিউটারই তো, যাই ইনস্টল করবে সবই নেবে। তবে বেশি আবার দেন না, কম্পিউটারের ক্ষমতা অনুসারে দেন নাকি, তা না হলে কি হবে, কম্পিউটারও কান্না করবে আর উইন্ডোজ চলে যাবে নাকি। সো এখন আমরা যেটা করছি, আমার এই ফাইলটা এই যে আপডেটের নিলাম, এটা কত ভার্সন একটু খেয়াল করেছেন? ডিটেইলসে চলে যায় নাকি,
অ্যাকাউন্টস কত ভার্সন 16। তো এটা তো আপডেট তো বুঝে যাচ্ছে নাকি? তো এখান থেকে আমি ওপেন করছি ব্রাউজ, একটু অন্যরকম কিন্তু, হ্যাঁ খেয়াল করেন যে আমি গেলাম এটার মধ্যে ওপেন ওটার মতো না, একটু চেঞ্জ আছে। যেমন আমি কোথায় যাবো, ওই যে ওপেন ক্লিক করলাম, তাই না? ক্লিক করার পরে দেন ব্রাউজে ক্লিক করতে হয়। আর আগের গুলোতে আমি ওপেন ক্লিক করলে সরাসরি ফোল্ডার দেখা যায়, এখানে ব্রাউজে ক্লিক করার পর দেন আমি এইভাবে দেখতে পাই, এই আর কি, বেশি একটা চেঞ্জ না। তো আমার যেতে হবে রেন্ডার, আমার যেখানে আছে ফাইলটা, দেন ওপেন করলাম, আসলো। নয়াবাজার ব্রাঞ্চে কাজ করলাম আজকে নাকি বনানীতে? আচ্ছা গুড। তো আমার এই যে একই কাহিনী, কোনো চেঞ্জ না, তাই না? তো আমি যেটা করব এখন, আমি আবার ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পরে এখানে আমি একটা নতুন একটা নাম নিলাম, কি নেব বলেন? ধরেন হাউস রেন্ট, ঠিক আছে? হাউস রেন্ট, খেয়াল করে দেখেন এগুলো সবই আপনারা চিনেন। যদি আপনাদের জিজ্ঞাসা করি কয়টা গণন আগে, কি ব্যাপার আপনাদের কি গণতে ভুল করেন? একজন এক একটা বলে কেন? 2 4 6 7 8 9 10 11 12 13 14টা নাকি? কয়টা? 14টা। আর ওইখানে ছিল কয়টা? 11টা। 3টা বেশি। ও আচ্ছা, এখানে চেঞ্জ গুলো খেয়াল করেন। এটা টেক্সট আর মেমো, তাই না? শর্ট আর লং টেক্সট, তাই না? তো আমি যদি এটা দেই, লিমিট পাচ্ছি, এটা দিলে কি লিমিট পাওয়া যায় না? বুঝতে পারলাম। নাম্বার, তো এইটার মধ্যে দেখা যাচ্ছে আমি চাইলে ইন্টিজার বলা হয় এটাকে, নাম্বারকে বলা হয় ইন্টিজার, তো নাম্বার দেওয়া যায়। আর লার্জ নাম্বারের মধ্যে কোনো নাম্বারই মানে লিমিট নাই। তো আপনি যদি চান এখানে নাম্বার দেওয়ার পরে এখানে একটা লিমিট দিতে পারেন, 10টা 20টা যে কটা লাগে। বুঝতে পারলাম? মনোযোগ দিয়ে খেয়াল করেন। ডেট টাইম, সো ডেট টাইম দিলে কি হবে? ডেট এন্ড টাইম আসবে। ডেট এন্ড টাইম এক্সটেন্ড, এটার মানে মেবি হতে পারে ফিউচার ডেট হতে পারে, আমি ঠিক দেওয়া হয়নি, আমার চেক করা হয়নি। এক কাজ করি, এটা দেই, আজকে চেক হোক নাকি? তো আমি দিলাম হচ্ছে ডি নাম দিয়ে রাখলাম শুধুমাত্র, ঠিক আছে? এটা দেখা দরকার আছে আমারও। দেন পরবর্তীতে চলে আসি, এটা হচ্ছে কারেন্সি, পাইছেন না আগে? অটো নাম্বার, ইয়েস নো, ওয়েলে অবজেক্ট সবই পাইছেন, ক্যালকুলেট পাচ্ছেন নতুন নাকি? বুঝা গেল? তো ক্যালকুলেট যখন গেলাম, আমি বললাম যে আমার স্যালারির উপরে হাউস রেন্টটা পাবে তার 50%। কত পার্সেন্ট বললাম? 50%। তা আমি কি করলাম, এখানে নিউমেরিক পেড এরিয়াতে যা আছে শুধু তাই ব্যবহার করতে পারবো, তাই না? তো নিউমেরিক পেড এরিয়ার মধ্যে কি পার্সেন্ট আছে? কিবোর্ডটা টান দেন, টান দিয়েছেন? কিবোর্ডকে 3টা পার্টে ভাগ করেছিলাম না? টাইপিং এরিয়া, মুভমেন্ট আর একটা নিউমেরিক। তো নিউমেরিক পেড এরিয়াতে যা আছে তাই ব্যবহার করা হবে, কথা আমি এরকম বললাম। তো নিউমেরিক পেড এরিয়াতে কি পার্সেন্ট আছে? 17টা কি যেখানে হাতে ডান দিকে নাই, পার্সেন্ট ব্যবহার করা যাবে? যাবে না। তা আমি দিয়ে দেখি, তারপরও গুণ 50% দিলাম, ওকে দিলাম, নিল, কিছু একটা কথা বলছে, পড়ে নেন। তো আমি যাচ্ছি, কি হলো? লিখবো। আচ্ছা এক কাজ করি, মানে মোট কথা পার্সেন্ট ওইখান থেকে ব্যবহার করা যাবে না, আমি এখান থেকে হাউস রেন্ট দেই আগে। দিলাম, ক্যালকুলেট দিলাম, মনোযোগ দিয়ে দেখেন স্যার। দেন হচ্ছে আমি কি করব, এখানে স্যালারি নিব, তাই না? একটা টোকা দিয়েছিল না, এখন আর কোনো টোকাই দিবে না। আমার পার্সেন্টেজ দেওয়া অথবা 0.5 দেওয়া কথা তো একই, তাই না? 50% না, কথা আমার একই। দেন ওকে দিলাম, সেভ দিলাম, ওকে দিলাম, ক্লোজ করলাম এবং এটা ওপেন করে দেখি আমার স্যালারি 75,000 যা ছিল অটোমেটিকলি আমার এখানে চলে আসছে কত? 40-এর, হ্যাঁ পুরাতন ডেট নিল না, ভবিষ্যতে ডেটও নিল, ঠিক জানলাম, বুঝতে পারলাম না হয়তো। আচ্ছা দেন আগাই আমরা। এখন আমি যদি এখানে 10,000 করি তাহলে কত আসবে? 5,000, মানে কি 50%? বুঝতেছেন ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে। এখন ক্যালকুলেট ব্যবহার করার ক্ষেত্রে কিছু প্রবলেম হয়, এটা একটু খেয়াল করেন। যেমন আমি বললাম এখানে হচ্ছে মেডিকেল অ্যালাউন্স,
ঠিক আছে? তো মেডিকেল অ্যালাউন্স এখানেও ক্যালকুলেটর ব্যবহার করব। তো আমি চাচ্ছি আমার হাউস রেন্ট যা থাকবে তার 20%। তাহলে আমার হাউস রেন্ট কোনটা, এটা না? আচ্ছা, ভুল হইছে, একবারই করা দরকার। ঠিক আছে, একটু পাল্টায় নিয়ে আসতে হবে আর কি। সো এখান থেকে আমি হাউস রেন্ট নিলাম, ডাবল ক্লিক করব আমরা, 20%। দেখেন তো কথা ঠিক আছে কিনা, ভুল আছে? ঠিক আছে, এবার ওকে দেব। দেন বলেন, কিছু কোশ্চেন ছিল? স্যার এই যে পার্সেন্টটা যে আমরা পয়েন্ট আকারে লিখলাম, তো দুটো তো সেম মিন করে, ওইটা নিতেছ না কিন্তু এটা করছে না, নিচ্ছে না, ওদের ফরম্যাটে নাই এই জন্য। মানে এভাবে দিতে হবে। জি, টোটাল আমি চাচ্ছি সবগুলো যোগ হবে। খেয়াল করেন, ক্যালকুলেটে গেলাম। সো এখান থেকে আমি চাচ্ছি আমার স্যালারি নেবে যোগ আমার হাউস রেন্ট নেবে, কিন্তু আমার মেডিকেলটা পেলো না, কারণটা কি? অপশনে নাই। সেভ দেওয়া হয়নি। দেখছেন ব্যাপারটা, বুঝতে পারছেন? এই যে একজন যে বললো, অর্থাৎ খেয়াল রাখবেন, আপডেট পাইতে হলে আপনাকে আগে সেভ দিতে হবে। বুঝতে পারলাম? তো আপাতত এটাকে আমি অন্য কিছু দেই, সেভ দিলাম। এবার আমি ক্যালকুলেটে গেলাম, এবার দেখি তো মেডিকেল পাওয়া গেল। তার মানে অবশ্যই ক্যালকুলেট ব্যবহার করতে গেলে যতটুকু ডাটা টাইপটা এন্ট্রি করা হবে আপনাকে বাধ্যতামূলক সেভ দিতে হবে, নয়তো কি হবে, প্রবলেমে পড়বেন। দেন আমি চাচ্ছি হাউস রেন্ট, আচ্ছা এটা বাদ দেই এখান থেকে, এটা হ্যাঁ টোটাল বের হবে। আচ্ছা আমাকে নতুন করে নিতে হবে, এরকম কথা বলতেছে, যেহেতু একটা এরর রেজ হইলো। তো আমি লিখলাম হচ্ছে টোটাল ক্যালকুলেট, দেন হচ্ছে আমার স্যালারি। মনোযোগ দিয়ে দেখেন, বুঝতে পেরেছেন কিনা? এটা বাদ দিলাম ইচ্ছাকৃতভাবে। তো ওকে দিলাম, সেভ দিলাম, বন্ধ করে ওপেন করলাম। তো দেখেন এখানে হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকার 50 হচ্ছে 5,000 টাকা, আর মেডিকেল হচ্ছে তার 20% মানে 1,000 টাকা। তা আমার তিনোটা যোগ হবে 15,000 টাকা, 1,000 টাকা বাদ, টোটাল হচ্ছে 14,000 টাকা। অন্য একটা খেয়াল করি আমরা, যেমন এখান থেকে এখানে আমি করলাম কত, 30,000 টাকা দিলাম। তাহলে ক্যালকুলেটরটা কি অটোমেটিক্যালি কাজ করতেছে, অর্ধেক 15,000 টাকা, 20% হচ্ছে 3,000 টাকা, 45, আর 3,000 টাকা বাদ দিলে 42,000 টাকা। বলেন, ক্যালকুলেট যদি না বুঝেন আমাকে জিজ্ঞাসা করেন, আবার বলি। কি পারা যাবে? ইয়েস নো তো কিছু বলতে হবে স্যাররা, কথা না বললে কেমন লাগে? চুপচাপ আছেন, আমি কার সাথে কথা বলতেছি? ঠিক আছে, আচ্ছা ক্যালকুলেটর যে কথাগুলো বললাম তাহলে ভিডিও দেখেন, ভিডিও দেখে কমপ্লিট হয়ে যাবে না, তবে কথা বলবেন, কথা না বললে খারাপ। ঠিক আছে? আর পুরাতন কোনো টপিক নিয়ে কোনো কোশ্চেন আছে এগুলো টাইপ নিয়ে না স্যার। নেই না?